ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের ৭১ নং আয়াতে রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি সেদিন প্রত্যেকটা মানুষকে ডাকবো, প্রত্যেকটা জাতিকে ডাকবো তার নেতা সহকারে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলছেন সেদিন আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জাতিকে তার নেতা সহকারে আমি কিয়ামতের ময়দানে উঠাবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যদি আমার আপনার নেতা ভালো হয় তাহলে আমার আপনার হাসর তেমন হবে। আমার আপনার নেতা যদি দুনিয়াতে ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে চলে যাবে। সেদিন কিয়ামতের ময়দানে অবস্থা এমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেতারাও দাঁড়িয়ে যাবে, কর্মীরাও দাঁড়িয়ে যাবে। সেদিন দাঁড়িয়ে তারা বলবে, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি শাই'a। বন্ধুরা আমার, সূরার নাম সূরাতুল ইব্রাহিম, কোরআনুল কারীমের 14 নং সূরার 21 নং আয়াতে রাব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে জানিয়েছেন, আগেই আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, সতর্কতা দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআ। সেদিন সকল নেতা এবং কর্মী আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহর দরবারে যখন একসাথ হয়ে যাবে সেদিন তারা বলবে, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু। সেদিন কর্মীরা দাঁড়িয়ে যাবে নেতার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কর্মীরা নেতার বিরুদ্ধে সাক্ষী দেবে, কর্মীরা নেতার বিরুদ্ধে অভিযোগ তুলবে কার দরবারে? সুতরাং আজকে যারা দুনিয়াতে যে যত বড় নেতা হন তিনি তত বড় বাহাদুরি করেন, ঠিক না? যিনি যত বড় নেতা হন তার হিসাবটাও কিন্তু তত বড়। কিয়ামতের ময়দানে আপনাকে আসামি হতে হবে। আজকে আপনি যেই কর্মীদেরকে নিয়ে মহড়া দিচ্ছেন, আজকে আপনি যেই কর্মীদেরকে নিয়ে চলাচল করছেন, আপনি যেই হুন্ডা শোডাউন দিচ্ছেন, বিভিন্ন শোডাউন দিচ্ছেন, আপনি দেন, অসুবিধা নাই। আপনাকে খেয়াল রাখতে হবে যেই কর্মীরা আপনার পিছনে আজকে লেগে আছেন, যেই কর্মীরা আপনার পিছনে সময় দিচ্ছে, আপনি যদি এই কর্মীদেরকে সঠিক পথে পরিচালনা করতে না পারেন, সঠিক নেতৃত্ব দিতে না পারেন, কিয়ামতের ময়দানে এই কর্মীরাই আপনার বিরুদ্ধে অভিযোগ তুলবে। কার কথা? আল্লাহর কথা। সুতরাং নেতা হয়ে যা ইচ্ছা তা করবেন, সেটা চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআ। সেদিন কিয়ামতের ময়দানে সব মানুষ, নেতা কর্মীরা দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে একসাথে হয়ে যাবে। ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু। যারা কর্মী ছিল, যারা দুনিয়াতে দুর্বল ছিল, তারা তাদের নেতার বিরুদ্ধে অভিযোগ তুলবে, ইন্না কুন্না লাকুম তাবআন। দুনিয়ার জিন্দগিতে আমরা তোমাদের পথে চলেছি, তোমরা আমাদেরকে যেভাবে পরিচালনা করেছ, তোমরা আমাদেরকে যেভাবে লিড দিয়েছ, আমাদেরকে যেখানে যার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার কথা বলেছ আমরা সেভাবে মিথ্যা মামলা দিয়েছি, যার ঘরে আগুন দিতে বলেছ অন্যায়ভাবে তার ঘরে আগুন দিয়েছি, যাকে হত্যা করার কথা বলেছিলে তাকে হত্যা করেছি। দুনিয়াতে আমরা তোমার অনুগামী ছিলাম, তোমার অনুসরণ করেছিলাম। এখন তোমাদের অনুসরণ করার কারণে আমরা এখন জাহান্নামে চলে যাচ্ছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'। রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের ময়দানে কর্মীরা সেদিন বলবে, যখন তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, তাদেরকে বলবে, আমাদের জন্য যে শাস্তিটা নির্ধারিত হয়ে গেছে, এখন তোমরা তো নিজেরাও জাহান্নামী, নিজেরাও কিছু করতে পারতেছ না। দুনিয়াতে যখন আমরা একটা পাপ করতাম, একটা অন্যায় করতাম, তখন তোমরা সেখানে সুপারিশ করে আমাদেরকে ছাড়িয়ে আনতে, সুপারিশ করে আমাদেরকে কারাগার থেকে মুক্ত করতে, আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করতে। আজকে তোমরা আমাদেরকে সুপারিশ করে আমাদের জন্য একটু শাস্তি কমাতে পারো কিনা দেখো। কারা বলবে? কর্মীরা। কাকে? ওই ভ্রষ্ট নেতাকে বলবে। দুনিয়াতে তো আমাদেরকে অনেক কিছু বলতা, তোমার এই আছে, সেই আছে, তোমার বড় ভাই আছে, হ্যান ত্যান আছে, আছে না নাই? দুনিয়াতে হত্যা মামলার আসামিকে পর্যন্ত নেতার হাত ধরে মুক্ত করা হয়, ঠিক কিনা? সেদিন কিয়ামতের ময়দানে
কর্মীরা সেটাই বলবে, সেটাই স্মরণ করিয়ে দিবে যে আমাদের যে শাস্তিটা নির্ধারণ হয়ে গেছে এটা থেকে কিছু কমাতে পারো কিনা দেখো। সেদিন নেতারা কি বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। রাব্বুল আলামিন বলেন সেদিন নেতারা বলবে আমরা যদি নিজেরা হেদায়েত প্রাপ্ত থাকতাম, আমরা যদি নিজেরা ইসলাম করতাম, আমরা যদি নিজেরা ইসলামের পথে চলতাম, আমরা যদি নিজেরা ইসলামকে অনুসরণ করতাম পূর্ণাঙ্গ রূপে, তাহলে আমরা তোমাদেরকে পথ দেখাতে পারতাম। যেহেতু আমরা দুনিয়াতে ভ্রষ্ট হয়ে গেছি, যেহেতু আমরা দুনিয়াতে ইসলাম বিদ্বেষী হয়ে গেছি, আমরা ইসলামের বাহিরে চলাচল করেছি, সুতরাং আজকে আর আমাদের করার কিচ্ছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কে বলবে? আজকে যেই নেতার পথ ধরে আপনি চলছেন, আজকে যেই নেতার বাহাদুরি আপনি করেছেন, সেদিন সেই নেতা আপনাকে বলবে আজ আমার করার কিছুই নাই। কার কথা? আল্লাহর কথা। বন্ধুরা আমার, সেদিন নেতারা এটা বলে ক্ষান্ত হবে না, তারা বলবে যেহেতু দুনিয়াতে আমরা নিজেরাই সঠিক পথের দিশারি ছিলাম না, আমরা নিজেরাই ভ্রষ্ট ছিলাম, সাওয়াউন আলাইনা আজাযানা আম সাবারনা মা লানা মিন মাহিস। সুতরাং তোমাদেরকে আজকে ধৈর্য ধরতে হবে। তোমরা ধৈর্য ধরো আর না ধরো, আমাদের বিরুদ্ধে অভিযোগ দাও বা না দাও, উভয়টাই আমার এবং তোমার জন্য সমান। সাওয়াউন আলাইনা জাযি'না আম সাবারনা। আজকে চিল্লাচিল্লি করো, হাউমাউ করো আর ধৈর্য ধরো, যাই করো, আম সাবারনা মা লানা মিন মাহিস। সাওয়াউন আলাইনা, আমাদের সবার জন্য আজকে এক সমান। আমরা মা লানা মিন মাহিস, আমাদের আর এখন কোনো কর্তৃত্ব। বন্ধুরা আমার, যখন নেতাই কথা বলবে, নেতা বলবে তুমি কি আমি চিনি না, তুমি আমার পথে কেন চলেছ, দুনিয়াতে তোমাকে আমি যেভাবে চালিয়েছি তুমি সেভাবে চলেছ। নেতা যখন অস্বীকার করবে, অপারগতা স্বীকার করবে যে আজকে আমার কোনো ক্ষমতা নাই, তখন কর্মীরা কিন্তু তাকে ছেড়ে দেবে না। এই ভ্রষ্ট নেতার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ তুলবে, আল্লাহর দরবারে প্রার্থনা তুলবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। সূরা আহজাবের 67 নং আয়াতে রাব্বুল আলামিন জানিয়েছেন সেদিন কর্মীরা নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহর দরবারে অভিযোগ দিবে, প্রার্থনা করবে, ওগো রব, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা যখন দুনিয়াতে ছিলাম আমরা এই সাদাতানা, এই নেতাদের অনুসরণ করেছিলাম, এই নেতাদের হুকুম আমরা মান্য করেছিলাম। ওয়া কুবারানা, যারা আমাদের বয়সে বড় ছিল, যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে আমরা এই ব্যক্তিদেরকে অনুসরণ করেছি। ওগো রব্বুল আলামিন, যেহেতু আমরা তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা নিজেরাও গোমরাহী ছিল, যার কারণে আমাদেরকেও গোমরাহী করেছে, সুতরাং তাদেরকে ছেড়ে দিলে হবে না। ফাআদাল্লুনাস সাবিলা, দুনিয়াতে যখন আমরা ছিলাম এরা নিজেরাও গোমরাহী ছিল, আবার আমাদেরকেও গোমরাহী করেছে। নিজেরাও নামাজ পড়ে নাই, কর্মীদেরকেও নামাজের কথা বলে নাই, তারা এমন পথে আমাদেরকে পরিচালনা করেছেন যাদের দলের মধ্যে, যাদের কর্মসূচির মধ্যে, যাদের মিশনের মধ্যে নামাজের কর্মসূচি ছিল না, যাদের মিশনের মধ্যে রোজার কর্মসূচি ছিল না, যাদের মিশনের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি ছিল না, যাদের কর্মসূচির মধ্যে আল্লাহর কর্মসূচি ছিল না, রাসূলের কর্মসূচি ছিল না, এরা নিজেদের মন গড়া কর্মসূচি বানিয়েছেন, এরা নিজেদের মন গড়া বিধান বানিয়ে আমাদেরকে পরিচালনা করেছে। তারা আমাদেরকে যেভাবে চলতে বলেছে আমরা দুনিয়াতে সেভাবে চলেছি। ওগো রব্বুল আলামিন, ফাআদাল্লুনাস সাবিলা, আমরা সহজ সরল সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। সুতরাং আজকে তোমার দরবারে আমাদের ফরিয়াদ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন বলেন শোনো, সেদিন যারা জাহান্নামী হয়ে যাবে কর্মীরা রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, ওগো রব, যাদের কারণে আমাদেরকে আজকে জাহান্নামে যেতে হচ্ছে,
তারা যে শাস্তিটা পাবে, রব্বানা আতিহিম দি'ফাইনে, তাদের যে শাস্তিটা হবে আমাদের চাইতো তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। কার কথা? আল্লাহর কথা। সেদিন কে অভিযোগ দিবে? কর্মীরা। কার বিরুদ্ধে? নেতার বিরুদ্ধে। আজকে যেই নেতারা পিছনে হুন্ডার শোডাউন পেয়ে কর্মীদের সংখ্যা দেখে নিজের যা ইচ্ছা তাই করেন, মানুষের ঘর বাড়িতে আঘাত করেন, মানুষের জানমালের উপর অত্যাচার করেন, আঘাত হানেন, মানুষের উপর জুলুম করেন, নির্যাতন করেন, কিয়ামতের ময়দানে আপনার এই কর্মীরা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সাবধান হয়ে যান। সেদিন কর্মীরা বলবে রব্বানা আতিহিম দি'ফাইন, ওগো রব তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। কয় গুণ? দ্বিগুণ। আমাদের যে শাস্তি হবে মিনাল আযাবি, তাদের যে শাস্তিটা অবধারিত হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে, তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। ওগো রব তাদেরকে শাস্তি দিলেই, শুধুমাত্র দ্বিগুণ শাস্তি দিলেই আমাদের মনটা শান্তি পাবে না। ওগো রব তাদের জন্য ওয়ালআনহুম লা'নান কাবীরা, রব্বুল আলামিন তুমি তাদের উপর তোমার সবচাইতে বড় লানত যেটা, সেই লানত বর্ষণ করো। কাকে? নেতাকে। কাকে? সুতরাং আজকে দুনিয়াতে যারা নেতা হয়েছেন সাবধান হয়ে যান। কর্মীদেরকে ইসলামের পথে পরিচালনা করেন, কর্মীদেরকে আল্লাহর পথে পরিচালনা করেন। যদি আপনি কর্মীদেরকে আল্লাহর পথে পরিচালনা করতে না পারেন, সেই সুযোগ না হয়, যদি আপনি কর্মীদেরকে রাসূলের পথে পরিচালনা করার সুযোগ না হয়, আজকেই আপনি নেতা থেকে পদত্যাগ করেন। যদি আপনি পদত্যাগও না করেন, যদি আপনি কর্মীদেরকেও ইসলামের পথে পরিচালনা করতে না পারেন, এই কর্মীরাই কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কার কথা? বন্ধুরা আমার, শুধু এটা নয়, সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে। যখন নেতাদেরকে খুঁজে পাবে না কিছু নেতাদেরকে, সেদিন তারা রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করবে, ওগো রব দুনিয়াতে আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে তাদেরকে আমাদের দেখিয়ে দাও। যারা আমাদেরকে দুনিয়াতে লিড দিয়ে আমাদেরকে কি করেছে? পথভ্রষ্ট করে ফেলেছে। ওগো রব তুমি তাদেরকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটাই জানিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন কর্মীরা রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, যখন জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে তখন তারা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, ওগো রব আমাদেরকে যারা গোমরাহি করেছে জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিন জাতিদের মধ্য থেকে যে সকল নেতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখিয়ে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যেই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যেই নেতাদের অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামে চলে গেলাম, রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে আমরা পায়ে পদদলিত করে তারপরে জাহান্নামে যাব। লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। এর আগে আমরা জাহান্নামে যেতে চাই না। কারা বলবে? কর্মীরা। কারা বলবে? কার বিরুদ্ধে বলবে? নেতার বিরুদ্ধে। সুতরাং বারবার বলি, নেতা সাবধান হয়ে যাও। যেই কর্মীকে তুমি লালন পালন করেছো, যাদেরকে দিয়ে তুমি অন্যায় কাজ করেছ, এই কর্মীরা কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবে। কার কথা? বন্ধুরা আমার, তাহলে নেতা যারা হয়েছেন সাবধান হয়ে যান। সেদিন কিয়ামতের ময়দানে আজকে যেই কর্মীরা আপনার অনুগামী হচ্ছে, আপনি যেভাবে বলছেন সেভাবে চলছে, আপনাকে ভয় করছে, কিয়ামতের মাঠে কিন্তু আর আপনাকে ভয় করবে না। আপনার উপর তারা প্রতিশোধ নেবে। কি নেবে? প্রতিশোধ নেবে। সুতরাং নেতা হতে হবে আদর্শিক নেতা। কি নেতা? যেই নেতার সাথে কোরআনের সম্পর্ক নাই, যেই নেতার সাথে ইসলামের সম্পর্ক নাই, ওই নেতা জীবনে কখনো আদর্শিক নেতা হতে পারে না। নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীদের তো হিসাবে রায়। নেতা নিজেও ইসলামের পথে চলে না, কর্মীদেরকে ইসলামের পথে চলতেও বলে না। বন্ধুরা আমার, সেদিন শুধুমাত্র
নেতাদের শাস্তি হবে আর কর্মীরা পার পেয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়, নেতারাও শাস্তি পাবে এবং কর্মীরাও শাস্তি পাবে। কর্মীরা সেদিন আফসোস করবে, কি করবে? আফসোস করবে আর কান্নাকাটি করবে। যত কিছুই করুক না কেন তাদের কোনো কল্যাণ হবে না। তারা যেন দুনিয়াতে সতর্ক হয়ে যেতে পারে, তারা যেন দুনিয়া থেকে সাবধান হয়ে যেতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইরা, আমাদের নেতা সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নেতার আদর্শের সাথে নবী মুহাম্মদের আদর্শ মিলবে, যেই নেতার কর্মসূচির সাথে নবী মুহাম্মদের কর্মসূচির সাথে মিলবে, ওই নেতাই আমাদের নেতা। যেই নেতার সাথে নবী মুহাম্মদের কর্মসূচির সাথে মিলবে না, আল্লাহর কর্মসূচির সাথে মিলবে না, ওটা জীবনে আদর্শিক নেতা হতে পারে না, ওটা পথভ্রষ্ট নেতা। আমাদের নেতা সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতের ঘ্রাণও পাবে না। যিনি শুধুমাত্র দুনিয়ার নেতা না, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, উভয় জগতের নেতা। এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নেতার অনুসরণ করি। বন্ধুরা আমার, খেয়াল করেন, আমাদের পয়গম্বর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন কিনা বলেন? দুনিয়াতে তিনি এসেছিলেন। এখন তিনি দুনিয়াতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়ে গেছেন। কিন্তু সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে উপর থেকে আসমান থেকে নামবেন, তখন তিনি নিজের শরীয়ত মানবেন না, শরীয়তের প্রচার করবেন না। নবী মুহাম্মদের উপর যে শরীয়তটা অবধারিত হয়েছে, সেই সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নেতা এমন একজন নেতা, যার জীবনে কোনো ভুল নাই, যার জীবনে কোনো পাপ নাই। তিনি হচ্ছেন মাসুম, নিষ্পাপ। বন্ধুরা আমার, সেদিন কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, কর্মীরা সেদিন আফসোস করবে। তারা সেদিন আফসোস করে বলবে, ওয়ায়াউমা ইয়াউদ্দুল যালিমু আলাইয়া ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সূরা ফুরকানের ২৭ নং আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন, সেদিন আফসোস করতে থাকবে। সেদিন হাতগুলি ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমরা, সেদিন জাহান্নামীরা তাদের আঙ্গুলগুলি, হাতগুলি কামড়াতে থাকবে। কি করতে থাকবে? মানুষ যখন আফসোস করে তখন হাত কামড়ায়, আঙ্গুল কামড়ায়, কামড়ায় কি কামড়ায় না? সেদিন তারা হাত কামড়াতে থাকবে, ইয়াদাই, তাদের দোনো হাত কামড়াতে থাকবে। কামড়াতে কামড়াতে আফসোস করতে করতে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আফসোস, আমরা কেন রাসূলের পথে চললাম না, আমরা কেন রাসূলকে নেতা মানলাম না, আমরা কেন রাসূলের আদর্শটাকে অনুসরণ করলাম না। আফসোস করতে করতে তাদের হাতগুলো কামড়াতে কামড়াতে সব শেষ করে দিবে, কোনো লাভ হবে না। সুতরাং কর্মী যারা রয়েছেন দুনিয়ায়, সাবধান হয়ে যান। আজকে আমরা দুনিয়া দেখতে পাই, ক্ষমতার জন্যে, স্বার্থের জন্যে মুসলমান দাবি করার পরেও এক শ্রেণীর মানুষ যখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করে, আল্লাহর নবীর শরিয়ার দিকে আহ্বান করে, অন্য শ্রেণীর মানুষরা স্বার্থের জন্য ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। বিশ্বাস করেন, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, এগুলোকে যারা ঐচ্ছিক মনে করবে, ধর্ম ব্যবসা মনে করবে, এরা নিজেরাও জাহান্নামে যাবে, কর্মীদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। এরা কখনো মুসলিমের কাতারে থাকতে পারে না। কারণ এই শরিয়া, এই কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি নিজে চালিয়ে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আপনি কার অর্থনীতিকে, কার সমাজনীতিকে, কার রাষ্ট্রনীতিকে আপনি ধর্ম ব্যবসা বলছেন? একবার চিন্তা করে দেখেন, আসলে কি আপনি মুসলমানের কাতারে আছেন কিনা? বন্ধুরা আমার, সেদিন কর্মীরা আফসোস করে বলবে, আখিরাতের ময়দানে আফসোস করে লাভ হবে না, কিন্তু দুনিয়াতে আফসোস করলে লাভ আছে না নাই?
কথা বলেন, আছে না নাই? যদি আপনি আখেরাতে আফসোস করার আগে দুনিয়াতে আফসোস করে নেন, তাহলে আপনার পরিবর্তনের সুযোগ থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, আপনি আজই তাদের থেকে পদত্যাগ করে চলে আসেন। আপনি যেই পথে চললে ইসলামকে অনুসরণ করতে পারবেন। এই ইসলাম শুধুমাত্র মসজিদে নয়, শুধুমাত্র মাদ্রাসায় নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে তার রাষ্ট্রটাকে চালিয়ে আমাদেরকে দেখিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের আদর্শ, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, যার আদর্শের মধ্যে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আদর্শ পাওয়া যায়। কোনো মিথ্যা পাওয়া যায় না, কোনো চুরি পাওয়া যায় না, কোনো অভিযোগ পাওয়া যায় না, কোনো পাপ পাওয়া যায় না। তিনি আমাদের আদর্শিক নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামী কর্মীরা বলবে, হায় আফসোস, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম ইত্তাখিয ফুলানান খালিলা। যদি আমরা দুনিয়া থাকতে অমুক ব্যক্তির পিছনে না ঘুরতাম। মানে দুনিয়াতে যার আদর্শ অনুসরণ করার কারণে, যাকে নেতা মানার কারণে, যাকে অনুসরণ করার কারণে জাহান্নামটা অবধারিত হয়ে গেছে। দুনিয়াতে ইসলামওয়ালারা, আল্লাহওয়ালারা কোরআন দিয়ে, হাদিস দিয়ে বারবার সতর্ক করার পরেও কি দুঃখে, কোন কারণে ওই ইসলাম বিদ্বেষী লোকটার অনুসরণ করলাম। এটা সরাসরি কোরআনুল কারীমের সূরা ফুরকানের 28 নং আয়াতে আল্লাহ তুলে দিয়েছে। ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি, আমার জন্য আফসোস, লাম আত্তাখিজ, কেন আমি গ্রহণ করলাম, ফুলানান খালিলা, অমুক ব্যক্তিকে কেন গ্রহণ করলাম। বন্ধুরা আমার, আয়াত থেকে একটা শিক্ষা আছে। কোরআনুল কারীম যখন নাজিল হয় কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, তখন ইসলামের দুশমন ছিল আবু জাহেল, উতবা, শায়বা। এরা ইসলামের দুশমন থাকার পরে কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবু জাহেলের কথা বলেন নাই, ফেরাউনের কথা বলেন নাই, উতবা, শায়বা, আবু লাহাবের কথা কেন বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামত পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী লোক আসবে, যত আলেম ওলামা বিদ্বেষী লোক আসবে, কোরআন সুন্নাহ বিরোধী লোক আসবে, তাদের প্রত্যেকটা ব্যক্তিকে এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বলেন নাই, বলেছেন লাম আত্তাখিয ফুলানান খালিলা। ফুলান মানে কি? অমুক ব্যক্তি, অমুক তমুক। ও রব, আমরা কেন দুনিয়াতে কোন দুঃখে, ও রব, আমরা সেদিন কেন কোন দুঃখে ওই ব্যক্তিটাকে নেতা মেনে নিলাম। খালিল মানে বন্ধু, খালিল মানে অভিভাবক, খালিল মানে নেতা। কেন আমরা সেই ব্যক্তিটার আদর্শটাকে মেনে নিলাম? আজকে তো আমরা জাহান্নামে চলে যাচ্ছি। বন্ধুরা আমার, শুধু এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ধাপে ধাপে অনেক কথা জানিয়েছেন আমাদেরকে। খেলা করার জন্য জানিয়েছেন, নাকি শুধু তেলাওয়াত করার জন্য জানিয়েছেন, নাকি শিক্ষা নেওয়ার জন্য, নাকি সতর্ক হওয়ার জন্য? বন্ধুরা আমার, কোরআনুল কারীম থেকে কি জানলাম? যারা দুনিয়াতে নেতা মানবে তাদের অবস্থান হবে দুইটা। কয়টা? যারা ইসলামের পথে চলবে, কোরআনের পথে চলবে, এরা যদি নেতাদের অনুসরণ ঠিকভাবে করেন, এমন নেতার অনুসরণ করেছে যার আদর্শের সাথে নবীর আদর্শ মেলে, ওই নেতার যদি অনুসরণ করে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে বিশ্বনবী তার নেতা হিসেবে বিবেচিত হবে। দুনিয়াতে মানুষ আনুগত্য করে তিনটা বিষয়। কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, ও হে মানুষেরা, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তোমরা আতিউল্লাহ, এক নম্বরে কার আনুগত্য করো? আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা, দুই নম্বরে রাসূলের আনুগত্য করো। তিন নম্বরে কার আনুগত্য করবে? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা হবে তাদের তুমি আনুগত্য করো। নেতা তোমাকে যেভাবে চলতে বলে তুমি সেভাবে চলো। নেতা তোমাকে যে সকল হালাল বিষয়ে, যে সকল বৈধ বিষয়ে, জায়েজ বিষয়ে নির্দেশ দান করবে, তুমি সে সকল নির্দেশ পালন করবে। এবার আসেন, কোরআনুল কারীমে আতিউল্লাহ বলা হয়েছে, আতিউর রাসূল বলা হয়েছে, কিন্তু আতিউ উলিল আমরে বলা হয় নাই। কেন বলা হয় না জানেন? আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল মানে রাসূলের আনুগত্য করো। এই দুইটা বিষয়ে দুইজন ব্যক্তির নামের শুরুতে আতিউন শব্দটা ব্যবহার হয়েছে। এর মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে কথাগুলি বলেছেন, এটা কোনো প্রকার সন্দেহ ছাড়া আপনাকে মানতেই হবে, মানতেই হবে।
কিন্তু নেতার ক্ষেত্রে আগে ওয়াতিউ বলেন নাই, সেখানে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা হবে তাদের অনুসরণ করো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন তোমরা যখন নেতাদেরকে মানবে, যেই নেতার আদর্শের সাথে নবী রাসূলের আদর্শ মিলবে না, নবী রাসূল বিদ্বেষী হয়ে যাবে, তখন তোমরা আর সেই নেতার আনুগত্য করবে না। আপনি পার্সোনালি একজন মানুষকে নেতা মানেন, কিন্তু আপনার নেতা একটা সময় পর্দার বিরুদ্ধে আপনাকে অর্ডার দিল, আপনার নেতা নামাজের বিরুদ্ধে আপনাকে বক্তব্য দিতে বলল, আপনার নেতা আপনাকে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিতে বলল, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তখন আপনি নেতার সেই হুকুমটা প্রত্যাখ্যান করবেন। এটাই হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতার অনুসরণ করো। বন্ধুরা আমার, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কি জানলাম? সর্বশেষ যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে নেতা যারা রয়েছেন তাদের জন্য সতর্কতা রয়েছে, আবার কর্মী যারা রয়েছেন তাদের জন্যেও সতর্কতা রয়েছে। নেতা যারা রয়েছেন তারা যদি কর্মীদেরকে সঠিক পথে পরিচালনা করতে না পারেন, আপনি আজকে যেই কর্মীদেরকে নিয়ে বাহাদুরি করছেন সেই কর্মীরা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কার দরবারে? শুধুমাত্র মামলা দায়ের নয়, আপনাকে পায়ের নিচে পদদলিত করে তারপরে জাহান্নামে যাবে। আপনার বিরুদ্ধে দ্বিগুণ শাস্তি দেওয়ার জন্য অভিযোগ তোলা হবে, প্রার্থনা করা হবে। আর কর্মী যারা রয়েছেন তাদের জন্য জাহান্নাম অবধারিত হওয়ার পরে যতই আফসোস করুক না কেন তাদেরকে আর জান্নাতে দেয়া হবে না। সুতরাং আফসোস যদি করতেই হয়, দুনিয়াতে থাকতেই আমাকে আপনাকে আফসোস করে পরিবর্তন হওয়ার দরকার আছে না? না, সাবধান হয়ে যান। ইসলামের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে স্বার্থকে উদ্ধার করার জন্যে আপনি উল্টাপাল্টা বক্তব্য দিবেন, আপনি হয়তো দুনিয়াতে শান্তি পেতে পারেন, দুনিয়াতে মুক্তি পেতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ইসলামী রাজনীতিকে, ইসলামী অর্থনীতিকে, ইসলামী সমাজনীতিকে ধর্ম ব্যবসা বলে গালি দিচ্ছেন, কটাক্ষ করছেন, আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। কারণ ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্র্যাকটিক্যালি আমাদেরকে সব দেখিয়েছেন। তারপরে খোলাফায়ে রাশেদার যুগ ছিল, আবু বকর ছিলেন, উসমান ছিলেন, ওমর ছিলেন, আলী ছিলেন। যুগে যুগে এভাবে ইসলামের ঝান্ডাওয়ালারা আছে না নাই? যুগে যুগে যেমনি ভাবে ইসলামের ঝান্ডাওয়ালারা থাকবে, ঠিক তেমনি ভাবে আবু জাহেলের উত্তরসূরিরাও থাকবে। ইসলামের ঝান্ডাওয়ালাদের কাজ হবে আবু জাহেলের উত্তরসূরিদের বিরুদ্ধে তাদের জান এবং মাল দিয়ে লড়াই করে যাওয়া, সংগ্রাম করে যাওয়া। সংগ্রাম করার নাম জঙ্গিবাদী নয়, জিহাদের নাম জঙ্গিবাদী নয়। জিহাদ হচ্ছে অন্যায়কে দুনিয়া থেকে উৎখাত করে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার নাম জিহাদ। জিহাদ কাকে বলে জানেন? সন্ত্রাসকে জিহাদ বলে না, চাঁদাবাজকে জিহাদ বলে না। জিহাদ বলা হয় দুনিয়াতে যেটা অন্যায় সেটাকে দূর করে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার নাম জিহাদ। জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে সংগ্রাম করা, জিহাদ মানে যুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আদর্শিক নেতার অনুসরণ করা তৌফিক দান করুন।